শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠেই কাদের আগে জলের কাজ করতে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু ঘুম থেকে চোখ খুলেই কিন্তু জলের কাজ শুরু হয়ে যায় সকালবেলা। এই শীত হোক, গরম হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, কখনোই একটু বেলা করে উঠবো, একটু দেরি করে উঠবো হয় না। জলের জন্যই সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়তে হয়। আর সারা বছরে তো শিবানীর কোথাও ঘুরতে যাওয়া নেই, বেড়াতে যাওয়া নেই, কিচ্ছু নেই, বুঝেছো? যেন সারা বছর সকাল থেকে রাত অবধি একই রকম রুটিন, একই রকম জীবন কাটে। আগে তাও বছরে একবার ঘুরতে যাওয়া বা শ্বশুর বাড়িতে যাওয়া। এখন তো ছেলে এবছর মাধ্যমিক দেবে, সেগুলোও বন্ধ। ছেলের মনটা দুদিন ধরে খারাপ। সবাই আমাদের এখান দিয়ে বাসের ট্যুর ছাড়ছে, সবাই যাচ্ছে, সেই কারণে ও যেতে পারছে না। বাচ্চা মানুষ তো মনটা কেমন করে, সেই জন্যেই মনটা ওর কেমন করছে। মনটা কেমন করলে কিছু করার নেই। প্রথম কথা তো ঘুরতে গেলে অনেকগুলো টাকার ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে কি বলবো, দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এবছর ও পরীক্ষা দেবে, মাধ্যমিক দেবে। মাধ্যমিকটা জীবনের বড় পরীক্ষা, সেই জন্য ঘুরতে যাওয়াটা আরও মোটেই হলো না। আর এই যে বর বেরিয়ে যাচ্ছে সকালবেলা, দেখো সব কিছু পরে টোরে দিয়ে কাজে বেরোচ্ছে, কিন্তু যেই কাজে যাবে অমনি যে এখনই গিয়েই সব কিন্তু খুলে ফেলতে হবে। এখন একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে কিন্তু কাজে লাগতে হবে, জলে লাগতে হবে। তাই জন্য বলে রাস্তা দিয়ে যেহেতু সাইকেল চালিয়ে যাবে, অনেকটা দূরে যাবে, তাই জন্য সব কিছু এইসব পোশাক পরে যায়। রাস্তার মধ্যে তো ঠান্ডা হাওয়া লাগে না। আর এই জলের মধ্যে গিয়ে আমাদের কিন্তু জলেরই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে বললাম না, জলের কাজ শুরু হয়, সারাদিন চলে। বরেরও তাই। এ দেখো আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো বাথরুমে রাখছি, কেন হাঁড়ির মধ্যে একটু জল ভরছে। আজকে নিরামিষ আছে, জলটা না ভরলে কালকে বাসি জলটা খেতে পাবো না। সব ছোঁয়াচা নিয়ে এঁটো কাটায় লাগা আছে, সেই জন্যে ওই জন্য বাথরুমে জামা কাপড় রেখে দিলাম। আর বাসনগুলো আর হাঁড়িতে জল ভরে নিয়ে এখন চলে আসবো। এখনও গামলা ফাঁকাই আছে, ভরবো। দিয়ে জল ভরে নিয়ে এগুলো ঘরে রেখে দেবো। ঘরে রেখে দিয়ে উঠানটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে চান করতে চলে যাব। সকাল সকালই চান, জানো তো, এই যে চাদর গায়ে দিয়ে রয়েছি, তারপরে চান করতে উড়ে বাবারে কী ঠান্ডা, কী ঠান্ডা। কিন্তু কি বলো, একবার চান করে নিলে না আর আলিস্যা থাকে না, জানো তো। দেখবে তোমরা, একবার চান হয়ে গেলে তখন কিন্তু আর কিছু থাকে না। কিন্তু বেলায় চান করলে তখন ভীষণ কিন্তু ঠান্ডা, এই ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তারপরে কাজকর্ম করা হয়, তো কাজকর্ম করলে চান করে নিলে গাটা গরমই হয়ে যায়। তো উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে, উঠানটা ঝাড় দিচ্ছি। ছেলে পড়তে গেছে, তো আমি নিজেই এখানে ফোনটা রেখে দিয়ে ভিডিও করছি। আর এই জায়গাটা ছেলে সাইকেল রাখে, তো এই জায়গাটা এত স্লিপ, যতই জল দিয়ে ধোয়াও সাইকেলটা থাকলে অত ঘষে ধোয়া যায় না। তাই কারণে আজকে সাইকেল নেই, ভাবলাম একটু ঘষে নিই, ভালো করে রগড়ে নিয়ে এই জায়গাটা আরেকবার জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে রাস্তাটা ঝাড় দেবো, তারপরে ওদিকে উঠানটা ঝাড় দিলেই মোটামুটি এখন সকালের মতো কাজ শেষ। এখনও কিন্তু অনেকগুলো কাজ পড়ে আছে, অনেক কাজ বাকি আছে। অনেক কাজ কি বলো, ভিডিওর কাজ বাকি আছে, ভয়েসের কাজ বাকি আছে, এডিটের কাজ বাকি আছে। তোমরা তো জানো ওগুলো করতে করতে কত সময় চলে যায়, কতটা সময় লাগে। তো আজকে মাথাটা শ্যাম্পু করব। এই সকালে শীতের মধ্যে শ্যাম্পু করলে না চুলটা আর মোটে শোকায় না। এক তো রোদ্দুর ফোদ্দুর নেই, রোদ্দুর থাকলে 10 মিনিট রোদ্দুরে দাঁড়ালে তবু শুকায়। আর গরমকালে কী হয় বলো তো, পাখার হাওয়ায় বা টানের চোটে, গরমের চোটে কিন্তু শুকিয়ে যায়। তোমরা জানো যে আমি মুখে কিছু লাগাই না। শ্যাম্পু করতে গেছি, দেখছি যে টিপটা উঠে খুলে চলে গেছে। সেজন্য টিপ একটু পরে নিলাম। আর একটু যেহেতু শ্যাম্পু করেছি, মুখে সাবানের জল পড়েছে, তার জন্য একটু মুখের মধ্যে ভেজলিং দিয়ে নিচ্ছি। কেমন একটা চরচর চরচর করে, তো তাই মুখে একটু ভেজলিং দিয়ে নিলাম। আর মাথার মধ্যে গামছা তো এখনও পেঁচানোই আছে। আজকে গায়ে দিয়েছি হচ্ছে বরের চাদরটা। আমার চাদরটা সকালবেলায় কেচে দেবো। যে সব কাছাকাছি পাট আছে, কাছাকাছি করতে হবে। বর তো জ্যাকেট পরে গেল, চাদরটা নেয়নি। তবে এই চাদরটা পুরো অনেক জায়গা ছিঁড়ে গেছে, বুঝেছো? তবুও চাদরটা না, এইসব চাদরে কিন্তু বেশ গরম হয়। এখনকার দিনে চাদরের থেকে কিন্তু এই চাদরগুলো কিন্তু বেশ ভালো গরম হয়। আর আমার মাথার তো চুল দেখতেই পাচ্ছ, মাথার চুলে কিছুই নাই, মাথার চুল পুরো টাক পড়ে গেছে। কালকে জামা কাপড়গুলো এখনও অবধি শুকায়নি, আজকেও শুকাবে কি না ভগবানই জানে। তো চলো বিছনাপত্রগুলো তুলি। কেন? আজকে বেশি ঠান্ডা না, যেদিন বৃষ্টি হচ্ছে আমি চান করবই না। কি চান আবার করে না? কি ঠান্ডা আছে নাকি? বিশাল ঠান্ডা আছে। তাহলে আমি কি করে করলাম? মাথা শ্যাম্পু ট্যাম্পু দিলাম, আসলাম তো দম বেরিয়ে যাচ্ছে। সে তো সাইকেল আস্তে আস্তে চালিয়েছিস ওই জন্য। ওইটা কেন খুলছিস? ওটা বলেছি খুলতে। আমি বালা পশে মারবো না, বালিশের ঢাক।
ছেলে বড় হয়ে গেছে, মা ছেলের খুনসুটি লেগেই থাকে। দেখো বলছে চান করবো না বাবা, এত মানে নেই। আরও অনেক কিছু বলছিল, এই জায়গাটা একটু গান বেজে গেছে বলে আমি এই জায়গাটা মিউট করে দিলাম। মা ছেলে এরকম ইয়ার্কি ফাজলামি লেগেই থাকে। ছেলে বড় হয়ে গেলে কি বলো তো, বাবাদের বন্ধু হয়, মেয়ে বড় হলে মায়ের বন্ধু হয়। কিন্তু আমার তো মেয়ে নেই, তবে ছেলের সাথে সময়টা ভালোই কাটে, খারাপ কাটে না। তবে তার মধ্যেও বকা ঝকা শাসন সব কিছুই আছে, শুধুই যে ইয়ার্কি ফাজলামো হাসি ঠাট্টা সেই সব নেই। বলছি চ তুই আর আমি দুজন মিলে বিছনাটা তুলে নিই, কারণ শীতকালের বিছনা তোলা না বড় বিরক্তিকর। এখানে বালাপোষ, ওখানে বালিশ, ওটা ভাঁজ করো, ওটা তোলো। চাদরটাকে তুলে নিচ্ছি, আজকে চাদর ফাদরও কাচার আছে। তো চলো দেখো আমার ছেলে কেমন করবে, কিছুতেই বালাপোষ তুলতে দেবে না, আমাকে বলছে আজকে বালাপোষ তুলবে না। ভাঁজ করো, আগে হাত পা গরম করে, আগে ভাঁজ করতে বললাম তো, ভাঁজ করো। খাইয়ে দাইয়ে মানুষ করেছি কিসের জন্য, এত বড় ছেলে বানিয়েছি, আমার থেকে তো বড় হয়ে গেছিস। আমিও দেখছি বালাপোষটা তুললো না, যখন বালাপোষটা ভাঁজ করে তুলে দেওয়ালাম, দিয়ে আবার পেতে নিলাম, জানো তো। পেতে নিয়ে আমিও নিজে পাটার মধ্যে ভরে দিলাম। এই আমার মাসি বাড়ি থেকে পিউমিটুলি দিয়েছিল, বোনকে বলেছিলাম, বোন বললো না দিদি আমার গ্যাস হচ্ছে, আমি খাবো না। তো অনেক গোটাই দিয়েছে, তা কি করব, আমি বললাম যা বাবাই, আমার ছেলেকে বললাম পাশের বাড়ির বৌদিকে খানিকটা দিচ্ছি আর খানিকটা আমি করব। মধ্যে ছেলে ওখানে দেখো কি আছে, আমি আর ছেলে যাচ্ছি হচ্ছে ফোনে রিচার্জ করতে। আজকে যদি ফোনে রিচার্জ না করি আজকের ভিডিও দিতে পারবো না, রিচার্জ শেষ। আর এই ভিডিওটা তো কালকে যাবে, আমি আর ছেলে দুজন মিলে যাচ্ছি রিচার্জে। কেন অফার টফারে কি আছে, ওয়াইফাই তো নেই, রিচার্জ না করলে ভিডিও দেওয়া যায় না। আর ওয়াইফাই রাখবো কোথায়, আমাদের এই বাড়িতে হবে না, ওয়াইফাই বেশি ভালো। ওয়াইফাই একটা অসুবিধা, যখন কোথাও বাইরে ঘুরতে যাবে তখন একটু ফোনের যে অসুবিধা হয়, ও সব জানে, এমনি ওয়াইফাই বেশি ভালো, ও সব জানে। আর হচ্ছে কি বলতো, আর ওয়াইফাই এ খরচাও তো বেশি না, রিচার্জ থেকে না বেশি না। চলো রিচার্জটা সেরে আসি আগে। বাবা প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকন করছে, উড়ি বাবরে বাবরে বাবরে। এই ঠান্ডার মধ্যে কত জামা কাপড় নিয়েছি দেখো, সব কিছু কাজও, বালিশের মানে ঢাকনা, চাদর, বালাপোষের রুয়ার সব কিছু। ছেলেকে বলছি, ছেলে বলছে মা পরীক্ষা তো এসে গেল, আমার একটা ঘড়ি কিনে দিতে হবে। তাই ছেলেকে বলছিলাম যে ঘড়ি কিনে দেবো, তুই দাঁড়া, যে ঘড়িটা আছে সেটা দোকানে নিয়ে যাই, দেখি সারানো হয় কি না। যদি সারানো হয় ওটাই সারিয়ে দেবো, আর নাহলে একটা কিনবো। একটা ভালো ঘড়ি কিনতে গেলে 1000-1200 টাকার নিচে কিন্তু হয় না। গরম জল করে নিয়েছি যে তাড়াতাড়ি, হাতে যেহেতু আমার ব্যথা করে সেহেতু গরম জল থাকলে তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে, বুঝতেই পারছো তোমরা। যেহেতু শীত তার মধ্যে মানে ঠান্ডা, শীত আর ঠান্ডা বলতে কী বলো তো, এই যে গরম জলটা যখন হাতে যাবে না, হাতগুলো পুরো গরম হয়ে যাবে, হাতগুলো ঠান্ডা। আর শীত ঠান্ডা তো গায়ে লাগছেই, সেই কারণে দেখো ব্যারেলে একটু জল ভরে দিলাম, দিয়ে গরম জল দিয়ে এগুলো সব ভিজিয়ে দেবো, নিয়ে ফটফট কেচে দেবো। আজকে যা রোদ্দুরের অবস্থা একটাও শুকাবে না, জানো তো, উল্টে পাল্টে দিলেও শুকাবে না। কিন্তু কি করা যাবে বলো, কিছু করার নেই, কাচতে তো হবে, কাচার জিনিস কাচতে হবে। এখনও শর্ট ভিডিও করে উঠিনি জানো, কয়েকদিন হলো বেশ সেজে গুজে শর্ট ভিডিও করা হচ্ছে না, যেমন বসে থাকছি তেমনভাবে করছি। এত ঠান্ডা পড়েছে বলো না, খালি গায়ে বা চাদর সোয়েটার না গায়ে দিয়ে কি আর ভিডিও করা যায়। অনেক দিন হয়ে গেছে করি না, তবে করব, আজকে দেখছি মনে করছি যে করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ওখানে কন্যা বিদ্যাপীঠের মতো হচ্ছে লাল লাল জামা প্যান্ট দেখে এসছি। ও প্রাইমারি স্কুল নাকি, কোনোদিন হাই স্কুলের বাচ্চাকে প্রাইমারি স্কুলে দেয়, কোনোদিন শুনেছিস? এটাকে তো আছাড় দিয়ে কাঁচাও যাবে না, কেন? ওটা তো ছিঁড়ে যাচ্ছে না, কাজে লাগবে। দাঁড়াবো কাজই তখন যাচ্ছে, খাওয়াটা কমাতে হবে, কষ্ট। সে বাচ্চার কাছে আসেনি, বুঝেছো? অ্যাডমিট ছাড়া তোমার পরীক্ষায় কোনো অ্যালাউই নেই। সে কোথায় পার্ক স্ট্রিটে না কোথায় হেড অফিস আছে, সেখানে তোমাকে যেতে বলেছে তার গার্জিয়ানকে। এই নিয়ে কত স্কুলের ঝামেলা তোলপাড় সব হচ্ছে, যতক্ষণ না হাতে। এই কদিন আগে স্কুল ঝামেলা জানো? হ্যাঁ, কি অ্যাডমিট নিয়ে? না, তাহলে এই ইসে নিয়ে, মাইনা নিয়ে 1200 টাকা নিয়েছে মাইনা।
তাই নিয়ে ঝামেলা আছে? বিশাল নাকি ঝামেলা আছে। তা আগের বারও তো নিয়েছে। আগে 1200 কোথায় নিল? বিল খুলে দেখবে। কম্পিউটার বাদ দিয়েছি আমরা, যার না কম্পিউটার নেই বলে না, আমাদের 1300 টাকা ছিল। দেখবে দেখেছি, সেই জন্য আমরা সবাই 1300 টাকা করে নিয়ে গেছি। তারপরে তো বললো কম্পিউটার, তখন আমি না সোমা কাকি বললো, তারপরে কয়েকটা গার্জিয়ান গিয়ে যখন মানে কয়েকজনের নেওয়া হয়েও গেছে 1300 টাকা। সোমা কাকি ওরা তারপরে বললো যে ম্যাম আমাদের তো কম্পিউটার নেই, তাহলে কম্পিউটার চার্জ কেন কাটছেন আপনারা? তারপরে গিয়ে কমেছে, তারপর যারা যারা আগে দিয়ে ফেলেছে তারা পরে বিল নিয়ে এসে টাকাটা নিয়ে যাবে বললো। সব বালাপোস টালাপোস গুছিয়ে দিয়েছিলাম জানো তো। দেখো ছেলে আবার চকিটাকে দেখো কি করে নিয়েছে, দেখো সোয়েটার চাদর। আর আজকে চান করলো না আমার ছেলে, দেখো এই দেখো শুধু কি করলো, মাথা দিয়েছো? মাথা কই জল? মাথায় জল কই? এই মাথায় জল দাও, পিছন পিছন হয়ে জানি না, অল্প করে একটুখানি জল দিয়েছে দেখো, জল দিয়েছে একটু ভেজে নি চুল। দেখো কি অবস্থা, বলতে চান করবে না, রোদ্দুর উঠে গেছে তা বলতে চান করবে না। আর আমি এই শর্ট করার জন্য যে রেডি হয়েছি এখন এগুলো খুলতে, ওরে বাবা রে বাবা কি ঠান্ডা যে লাগবে। আমার ছেলের হাসি দেখো কত মোটা, সোয়েটারটা হেভি মোটা, হেভি গরম হয় জানো। দেখো আবার দেখো 1 মিনিটও মানে সোয়েটার জ্যাকেট ছাড়া থাকতে পারছে না। আমারটা ভালো তো, তাহলে গরম হচ্ছে। হ্যাঁ দেখ খুলবো না, রান্না বান্না করবো না তোর মতো, চান ফান করবো না নাকি? ওই দেখো দেখেছো, ঠাকুর পুজো দেবে না, বলছে বাবা এসে দেবে, বাবা চান করবে, বাবা এসে। আমার বর আমরা রোজই চান করি, এই শীতে মানে আজ ফার্স্ট আমার ছেলে চান করলো। সেটা বলো সেটা তো বলছি, ওই দেখো দেখেছো। তো চলো এগুলো খুলে নিয়ে দেখো চকিটাকে কি করেছে দেখো। কিছুই নেই, শুধু একটা বালাপোস আছে। এই এই এত কিছু পরে আছে, মোজাটা খুললো দেখো, ফুল প্যান্ট সোয়েটার জামা প্যান্ট পরে, আবারও ওর নাকি ঠান্ডাই লাগছে বলো, তাহলে দেখো। হ্যাঁ তো চলো আমি এগুলো খুলে রান্নার দিকে যাই। আজকে তো নিরামিষ, কি রান্না করবো কে জানে, জল ফল তুলিনি, জল ফলগুলো তুলি তারপর দেখি রান্নার ব্যবস্থা করি। চলো এ দেখো হচ্ছে কি বলতো, যে বেগুনটা দেখতে পাচ্ছ কানা বেরিয়ে গেছে। আর ছেলেকে বলছিলাম কি বলতো, যে ওর জামা প্যান্ট কাচতে কাচতে আবারও এখনও বলছি, ওর অ্যাডমিট কার্ডটা নিয়ে যতক্ষণ না আসে ততক্ষণ চিন্তায় আছি কোথায় সিট পড়বে না পড়বে। ছেলের পরীক্ষা আর মায়ের বেশি চিন্তা জানো, বাবা মা বেশি টেনশন করে, আজকালকার বাচ্চা থেকেও বেশি টেনশন করে। কারণ হচ্ছে আজকালকার বাচ্চারা, আমার ছেলে খুব ভালো সত্যি ভালো, পড়াশোনা খুব ভালো করে করে, কিন্তু একটা কথা কি বলতো, তার মধ্যে দিয়েও কিন্তু চিন্তা লেগেই থাকে যে কি হবে কি হবে না, অনেক কিছু আছে। ছেলে বলছে, আর তার মধ্যে ছেলে কথা বলছে মা পিঠে বানাবে কবে? বললাম বানাবো, দেখি আজকেই বানাবো, ইচ্ছা আছে। এই আলু ভাজবো, অনেকগুলো আলু কেটে নিয়েছি, আর ওই পুঁই মিটুলি দিয়ে একসাথে ভাজবো। আমাদের বাড়ি কেউ পুঁই মিটুলি খেতে চায় না, তো আমি যেহেতু মাসি দিয়ে পাঠিয়েছে, না খেলে কেমন লাগে। ছেলে আবারও বলছে, তো এবছর এখনও করে উঠিনি, পিঠে করব। আর সব থেকে বড় কথা, পিঠের কথা উঠলে না তখন হচ্ছে সত্যি কথা বলতে চোখে জল চলে আসে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় কোনো দিন পিঠে খেয়ে উঠিনি জানো তো, কেন বলো, সবার বাড়িতে হতো, আমাদের বাড়িতে কোনো দিন হয়নি, বিয়ের আগে পর্যন্ত কোনো দিন আমরা পিঠেই খাইনি। হয়েছে বলো, পুঁই মিটুলি আলু দিয়ে ভাজা, আর বড়া ভাজা, আলু সেদ্ধ হবে। তা ছেলে খাবে না, বর খাবে না পুঁই মিটুলি আলু ভাজা। আলুটা এতই পাতলা পাতলা কুচিয়েছি যে একদম ঘেটে গেছে। দেখো মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি খেতে, সকাল দিয়ে কিছু খাইনি তো, চলো মুড়ি দিয়ে একটু খেয়ে নি। তো চলো সাথে দেখো। প্রথম দিকের বেগুনিগুলো কি সুন্দর টোপা টোপা করে ফুলেছে, বেশি বেসন ছিল তখন। আর এগুলো দেখো লাস্টের দিকে এসে গেছে তো কেমন যেন চিপসা দিয়ে গেছে। ছেলেকেও ভাত বেড়ে দিয়েছি, ছেলেও খেতে বসে গেছে। কেন বলো তো, বর চান করতে যাবে, তারপরে বর আর ছেলে দুজনে খেয়ে নিক, তারপরে আমি খেয়ে নেবো। প্লিট বেগুনি করা হয়ে গেছে, ছেলে খেতে বসে গেছে, ওই যে ছেলে খাচ্ছে, দেখাতে পাচ্ছি না, ছোট জায়গা তো চাইলেও অনেক কিছু দেখানো যায় না। বর এসে গেছে, বর চান করতে গেছে, এখন 3:30 বাজে, আমরা খাইনি, ছেলে খেয়ে নিক, তারপর ছেলের থালায় আমি আর বরের মতো করে দুজন মিলে একসাথে বসে খেয়ে নেবো। আর বেগুনিগুলো সব হয়ে গেছে, ওই যে দেখো, দেখাতে পাচ্ছ তোমরা, ওই যে থালায়। আর গরম তেল রয়েছে কড়াইতে, আলু সেদ্ধ। ওরা নিরামিষের তরকারি খেতে ভালোবাসে না, ওই বড়া বেগুনি আলু সেদ্ধ এইসব খেতে ভালোবাসে। তাও তো আমি পুঁই মিটুলি আর আলু ভাজলাম যে আমার জন্য, যে আমি কি দিয়ে ভাত খাবো, আমি তো ওগুলো দিয়ে খেতে পারি না। আবার ভাবলাম রাতে রুটি যদি খায় তো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, সেই কারণে আর টমেটো সেদ্ধ দেবো ভেবেছিলাম, তার দেওয়া হয়নি, ওইখানে পড়ে আছে গ্যাসের উপরে। দেখা যাক, আজকে পিঠে করবো করছি, আর করাই হচ্ছে না, কিছুতেই জোগাড় করে উঠতে পারছি না। আজকে দেখি, দেখা যাক পিঠে করতে পারি কিনা। আজকে তো রিচার্জ করলাম, অনেকগুলো টাকা রিচার্জ করলাম না, রিচার্জ করতে অনেকগুলো টাকা লাগাই বুঝেছো। বাড়িতে ওয়াইফাই কানেকশন, ইনকাম হলে খরচা করতে ভালো লাগে গো, ইনকাম না হলে কি আর খরচা করতে ভালো লাগে বলো না তোমরা। তো চলো কি আর করা যাবে, ফোনে একটু চার্জ নেই, চার্জে দেবো বলে ওই জন্য তোমাদের সাথে কথা বলে নিলাম। তো চলো
আগে যাই, খাওয়া দাওয়া করি, বর চান করে আসুক, আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো আমার বর হচ্ছে পিঠে খাবে, এতটাই মিষ্টি জিনিস খেতে ভালোবাসে। দেখো আমার হাতে ব্যথা যে অনেক কাছাকাছি করেছি, নিজেই নারকেল কুড়াতে বেশ। দেখো একবার, দেখো 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 একবার, বলো কিছু বলো, শুধু দাঁত দিয়ে দেখলে হবে? চলো দুধ নিয়ে আসলাম, দুধ, গুড়, চালের গুঁড়ি। চলো ফটাফট এগুলো পুলি পিঠে বানিয়ে নিই, শর্টকাটে যেটা হয়। আমি আর বর দুজন মিলে বসে পড়েছি রাত্রিবেলা। আমার বর না এগুলোতে ভীষণ আগ্রহী, জানো তো, খুব ভালোবাসে করতে। বারণ করলাম যে তুমি উপর দিকে উঠে যাও, চৌকিতে গিয়ে বসো, আমি করছি। বলছে না, দুজন মিলে করি। তুমি কতক্ষণ দিয়ে করবে? যেমন খেতে ভালোবাসে তেমন কিন্তু হাতে বিতে করতে ভালোবাসে। আমার বরের এই একটা গুণ ভীষণ পরিমাণে, যেমন ও খেতে খুব ভালোবাসে তেমন করতেও ভালোবাসে। মাছ ভাজতে ভালোবাসে, মাংস রান্না করতে ভালোবাসে, তারপর তোমার লুচি ভাজতে ভালোবাসে। তোমরা তো দেখেইছো, আমাকে দেখিয়ে নিচ্ছে যে কতটা করে ভরবো। না তুমি তোমার মন মতো ভরো। তো এটা একটু মানে কি বলো তো, চালটা একটু শুকিয়ে গেছে টেনে, তো আমি আবার একটু জল দিয়ে আবার একটু ঠেসে দিলাম, তাহলে বেশ সুন্দর নরম হবে। আর অনেক দিন পর করছি পিঠে। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন মানে বাপের বাড়ি পিঠে খাইনি, তো তাই পিঠে বানাতে, অনেক কিছু পিঠে বানাতে আমি পারি না। পুলি পিঠেটা পারি আর ছেলেকে দিই। আর পাটিসাপটা আমি ওই সুজি ময়দা দিয়েই পারি, চালের গুঁড়ো দিয়ে ওঠে না। সাজের পিঠে আমার আবার গুড় দিয়ে খেতে ভাল লাগে, কিন্তু আমি পারি না করতে গো সত্যি। দুধটা ওদিকে ফুটাতে বসিয়ে দিয়েছি, 1 কিলো দুধ দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সব বানানো হয়ে গেছে। আর একটুখানি নারকেলের ছাই আছে, সেটা আমার বর টিফিন কারিতে ভরে দিচ্ছে। ওটা দেখি সে একবার সুজির পিঠে করেছিলাম না, কুলি পিঠে, ওই রকম একদিন করব। দুধ ফুটছে, দুধ ফোটার মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভয়েস পর থেকে দিচ্ছি, একটু কষ্ট করে তোমরা শুনে নেবে। আর এই দেখো পিঠেগুলো একে একে দিচ্ছি। বর বললো প্রত্যেকবার মানে ঘেটে যায় প্রত্যেকবার। এই দেখো কি বলো তো, বর বললো যে হালকা আঁচ করো, করে হালকাভাবে ফোটাও, তাহলে কিন্তু একটাও ভাঙবে না। সত্যি বলতে আজকে একটাও কিন্তু ভাঙেনি। আমি এর মধ্যে হালকা একটু এলাচ থেতো করে দেবো, তাহলে গন্ধটা কিন্তু দারুণ সুন্দর কিন্তু উঠবে। এই 1 গামলা করলাম, খাবে কিন্তু বেশি বর আর ছেলে, আমি হয়তো 1টা 2টো, কেন আমার অম্বলের ধাত আছে। তো চলো এটা হয়ে যাক পুরোটা, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর কারা কারা এরকম পিঠে বানাতে পারো আর পারো না কমেন্ট করো। এ দেখো ফুটছে, গুড় দিয়ে দিয়েছি, তবে গুড় সব দিইনি, চিনি গুড় দুটোই দিলাম। দিয়ে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে, আর হেভি সুন্দর না সেন্ট উঠেছে। লোকে খায় পিঠে পায়েস ঠান্ডা, আমার বর দেখো ফু দিয়ে দিয়ে খাবে, সেটা হচ্ছে ওর সব থেকে পছন্দের। মিষ্টি হয়েছে ঠিকঠাক? টেস্ট হয়েছে? বলো বলো, গরম পিঠে খেতে কে ভালোবাসে, যে বলো তো একটু শুনি। আমি খেতে ভালোবাসি। আমি জানি কে খেতে ভালোবাসে জানি না, আমি গরমটা খাইতে খেতে ভালোবাসি। আর ঠান্ডা পিঠে আমার ভালো লাগে না, আমি যা খাই একটু গরম খাই, আমি ভালো খাই। ভাত রুটি সব খাবে গরম, আবার এই পিঠে পায়েসও খাবে গরম। অদ্ভুত মানুষ না। আজকে রাতে আর রুটি খাবে না, এই খেয়েই পেট ভরবে। চলো বর ততক্ষণ পিঠে খাক, আর ছেলে ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে। ওই ছেলে ওই জন্যে ওখানে প্যারাগ্রাফ লিখছে, আর বর তো গরম গরম ভালোবাসে, গরম গরম খাচ্ছে। ছেলে একটু পরে খাবে। বন্ধুরা, আজকে আর খাওয়া দাওয়া কিছু হবে না, আজকে আর আমরা কিছু খাবো না। মানে ছেলে অল্প একটু খেয়েছে, আমার বর তো মন ভরে খেয়েছে, পেট ফুলছে এখন। আর আমি একটু খেয়েছি, আবার এখন একটু ভাত খেয়ে চলে এসেছি। আমি 2টো খেয়েতে আমার পেটের মধ্যে ফুলছে, নারকেলের শুধু ঢেকুর উঠছে। আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, আলু ভাজার লোকটা সামলাতে পারিনি। আর ভেতো বাঙালি না, একটু ভাত না খেলে হয় না। আর কি বলতো, পিঠে বানালে না মনে পড়ে যায় সেই দিনের কথা। আমার বাবা সাজের পিঠে খুব ভালোবাসতো। আমার ঠাকুমা এই পিঠে পৌষ পার্বণের দিনেই সব চাল ফাল গুঁড়ি করে মারা গেছিল। তারপরে হচ্ছে বাপের বাড়ি যতদিন বিয়ে হয়নি কোনোদিন পিঠে খাইনি। শ্বশুরবাড়ি মানে বরের কাছে এসে, শ্বশুরবাড়িতে না, শ্বশুরবাড়িতে তো না, বরের কাছে এসে তার পিঠে খাওয়া মানে শিখেছি, পিঠে বানানো শিখেছি, নাহলে কেমন করে বানায় কিছুই জানতাম না। আর মানে পিঠে কোনোদিন আমরা মানে বানাইনি, কোনোদিন খাইনি বিয়ের আগে, এই এখন খাওয়া শিখেছি। ছেলের আছে 10:30টায় অনলাইন ক্লাস, ওই জন্য ভাবলাম আগে ভিডিওটা শেষ করে নিই। তাই জন্য বন্ধুরা আসলাম তোমাদের সামনে। আজকের মতো এখানে শেষ করছি, পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা তো একদম পুরো শেষে পিঠে খেলাম, তোমরা তো সবাই আগে খেয়ে নিয়েছো, তার জন্য ডাকলাম না তোমাদের আর কাউকে। তো চলো তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। বাকি তো শিবানীর পাশে তোমরা সব সময় আছো, এইভাবেই থেকো।
টাটা সবাইকে।